আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিগত দিনে একটা বোর্ড কোশ্চেন দিয়েছিলাম যেটা অনেকেই পারছিল, অনেকেই পারে নাই। যারা পারে নাই তাদের জন্য বলছিলাম যে আমি একটা ভিডিওর মাধ্যমে উত্তর সহ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো আমি ভিডিওটি করছি, ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিবেন। আশা করা হচ্ছে ভিডিও শেষে কিছু হলেও তো উপকৃত হবেন। তো আমরা শুরু করি। আমরা প্রথমে ইংরেজিটা অর্থ সহ পড়ব। এরপরে যে ভার্বগুলো আমরা চেঞ্জ করছি, কেন চেঞ্জ করলাম, কিভাবে চেঞ্জ করলাম, এটা ব্যাখ্যা সহ জানতেন ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমাদের কিছু রুলস হয়ে যাবে। ব্যাখ্যা যখন আমরা করবো তখন ইনশাআল্লাহ কিছু রুলস হয়ে যাবে। তো আমরা শুরু করি। টিচিং শিক্ষকতা ইজ হয় এ নোবেল প্রফেশন, একটি মহৎ পেশা। শিক্ষকতা হয় একটি মহৎ পেশা। এ টিচার একজন শিক্ষক টিচেস শিক্ষা দেন হিজ স্টুডেন্টস তার ছাত্রদের ফ্রম থেকে দ্য কোর অফ হিজ হার্ট হৃদয়ের মূল থেকে। হি টিচেস হিজ স্টুডেন্টস তিনি টিচেস শিক্ষা দেন হিজ তার স্টুডেন্ট ছাত্রদের উইথ এ ভিউ টু লক্ষ্যে গিভিং দ্য লাইট অফ এডুকেশন শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়ার তিনি তার ছাত্রদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য বা শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়ার জন্য। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন বাই গেটিং পেয়ে দ্য লাইট অফ এডুকেশন শিক্ষার আলো স্টুডেন্টস ক্যান ছাত্ররা পারে ইনলাইটেন আলোকিত হতে দেয়ার ইনসাইট দেয়ার ইনসাইট তাদের ভিতরকে। তাহলে ছাত্ররা তাদের ভিতরকে আলোকিত করতে পারে, শিক্ষার আলো পেয়ে ছাত্ররা তাদের ভিতরকে আলোকিত করতে পারে। দ্য স্টুডেন্ট ছাত্রদের শুড লার্ন শেখা উচিত দেয়ার তাদের লেসন পার্ট নাও অ্যাজ দেয়ার যেভাবে তাদের টিচার্স শিক্ষকরা নির্দেশনা দেন দেম তাদের ছাত্রদের তাদের শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী পাঠ শেখা উচিত। বাট কিন্তু দ্য স্টুডেন্টস ছাত্ররা নাওএডেজ এখন আচরণ করে অ্যাজ যেন দে নিউ এভরিথিং তারা সবকিছুই জানে। দে আর নট প্লেইং হিট দে আর নট প্লেইং হিট তারা পরামর্শ মানে না দেয়ার স্টুডেন্টস অ্যাডভাইস তারা তাদের শিক্ষকদের পরামর্শ মনোযোগ দিচ্ছে না তারা তাদের শিক্ষকদের পরামর্শ মনোযোগ দিচ্ছে না। বাট কিন্তু দ্য স্টুডেন্টস ছাত্রদের মাস্ট বি কেয়ারফুল ছাত্রদের হতে হবে যত্নশীল ইন দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনায় লেস যাতে দে শুড নট ফেল তারা ব্যর্থ না হয় সিকিউর গুডস মার্ক ভালো নম্বর পেতে। তো আমরা মোটামুটি অক্ষরটা একটু দেখলাম। এখন আমরা দেখি যে আমাদের ভার্বগুলো কিভাবে পরিবর্তন করলাম, কেন পরিবর্তন করলাম, ব্যাখ্যা সহ একটু দেখি। দেখেন আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে টিস। এখন টিসকে আমরা পরিবর্তন করে করলাম কি টিচিং, মানে ভার্বের সাথে আইএনজি করলাম। তো আমরা এই ভার্বের সাথে কেন আইএনজি করলাম দেখেন, যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় এবং ওই ভার্বটি যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা জিরান। আমরা হয়তো অনেকে জিরান্ডের সাথে পরিচিত, অনেকে জিরান্ডের সঙ্গে পরিচিত না। যারা জিরান্ডের সঙ্গে পরিচিত না তাদের বোঝানোর উদ্দেশ্যে আমি বলছি জিরান্ডের রূপটা হচ্ছে ভার্ব থাকবে এবং ওর সাথে আইএনজি থাকবে। তো এখানে যেমন টিস আছে, টিসের সাথে আইএনজি টিসি। তো এখানে শিক্ষকতা হচ্ছে একটি নাউন, কিন্তু প্রথমে যে ভার্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টিস, এটা হচ্ছে ভার্ব, কিন্তু যখন এটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে তখন আমরা কি দিলাম, টিচিং দিলাম, কারণ এটি তখন জিরান্ডের মতো কাজ করছে। এজন্য এখানে ভার্ব ডিসের সাথে আমরা আইএনজি যোগ করছি। এখন আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা ছিল টিস, আমরা দিছি টিচেস। এখন টিচেস হয়েছে কেন, কারণ যদি আমরা দেখি যে আমাদের সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি সাবজেক্টের দিকে আমরা খেয়াল করি, এখানে সাবজেক্টটা হচ্ছে
আমরা যদি সাবজেক্ট একটু আপনাদের দেখাই, তো সাবজেক্টটা হচ্ছে এই যে সাবজেক্টটা হচ্ছে এ টিচার। এ টিচার মানে হচ্ছে একজন শিক্ষক। এ টিচার মানে হচ্ছে একজন শিক্ষক। একজন মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর আমি বলছিলাম যে আই, আওয়ার, ইউ, ইউর এগুলা বাদে আর বাদ বাকি যেগুলোই আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ টিচার হচ্ছে একটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। আর যদি সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তো এখানে আমাদের ভার্বটি ছিল টিচ। টিচের সাথে আমরা ইএস যোগ করে দিলাম টিচেস। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ব্যাখ্যাটায় যাই। দ্বিতীয়টা হচ্ছে গিভিং। এখন আমরা গিভিংটা কেন দিলাম? আমরা যদি একটু ব্যাখ্যার দিকে খেয়াল করি, গিভিংটা কেন দিলাম? যদি কোনো বাক্যে উইথ এ যুক্ত থাকে তাহলে আমরা কোনো কিছুর দিকে না তাকাইয়াই ভার্ব যোগ আইএনজি দিয়ে দিব। তো এখানে আমাদের ভার্বটা ছিল গিভ, গিভের সাথে আইএনজি যোগ করা হয়েছে হচ্ছে গিভিং। আশা করা যায় বুঝতে পারছে। এরপরটা আমরা দিলাম গেটিং। আচ্ছা, এখন আমরা গেটিং কেন দিলাম? আমরা জানি যে কোনো প্রিপজিশন যদি থাকে, প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি হয়। এখানে দেখেন বাই একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে হচ্ছে আইএনজি হয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে। এখানে ভার্ব ছিল গেট, গেটের সাথে যদি আমরা আইএনজি করি তাহলে হয়েছে গেটিং। আমরা যদি অন্য একটা নিয়ম ফলো করি তাহলে হয় সেটা হচ্ছে বাই প্লাস জিরান। আমরা অনেকেই চেঞ্জিং সেন্টেন্স করছি, চেঞ্জিং সেন্টেন্সে আমাদের একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা নিয়ম ছিল বাই প্লাস জিরান। তো বাই প্লাস জিরান অনুযায়ী আর আমরা জানি জিরান হচ্ছে ভার্ব যোগ আইএনজি। আচ্ছা, এরপরেরটা যদি আমরা দেখি, এরপরটা আমরা দিলাম ইনলাইটেন। ইনলাইটেন কেন দিলাম? আমরা একটু ব্যাখ্যার দিকে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে ইনলাইটেনটা কেন দিছি। আমরা প্রথম সেন্টেন্সটার দিকে একটু তাকাবো। সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস যদি না হয় তাহলে মোডালের পরে যা আছে তা, মোডালের পরে যা আছে তাই থাকবে, মোডালের পরে যা আছে তাই থাকবে, মানে ভিয়ন হবে, মোডালের পরে অবশ্যই ভিয়ন হবে। তো আমাদের এইখানে দেখেন স্টুডেন্টস, স্টুডেন্ট হচ্ছে ছাত্ররা, ছাত্ররা হচ্ছে। ও আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে নিই যে প্যাসিভ কিভাবে চিনবেন। প্যাসিভটা এভাবে চিনবেন যে দেখবেন যে সাবজেক্টটা ব্যক্তিবাচক কিনা বস্তুবাচক। সাবজেক্টটা যদি বস্তুবাচক হয় তাহলে প্যাসিভ, এবং ওই সাবজেক্ট সে নিজে না করে অন্য দিয়ে অন্যদের দিয়ে কয়। আর যদি সাবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে সেটা অ্যাক্টিভ। তো এখানে দেখেন স্টুডেন্টস, স্টুডেন্টস একটি ব্যক্তিবাচক সাবজেক্ট, এজন্য এটা প্যাসিভ নয়। আর প্যাসিভ যদি না থাকে তাহলে মোডালের পরে যা আছে তাই থাকবে। তো মোডাল হচ্ছে ক্যান, অনেকে হয়তো মোডাল সম্পর্কে আমরা জানি না। মোডাল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উড, শেয়ার, শুড এগুলা। তো এখানে হচ্ছে ক্যান মোডাল, মোডালের পরে ইনলাইটেন যা আছে তাই আছে। আচ্ছা, এরপরেরটা যদি আমরা দেখি, ঠিক একই নিয়ম, শুড লার্ন। শুড লার্ন কেন দিলাম? এখানে আমাদের ছিল লার্ন। এখন দেখেন অর্থ অনুযায়ী শেখা উচিত, উচিত কথাটা যদি আসে তাহলে আমরা অবশ্যই শুড দিব। আর শুডের পরে লার্ন আমরা পরিবর্তন করলাম না কেন? এর আগের রুলসটাই আপনারা দেখছেন যে যদি প্যাসিভ ভয়েসে যদি না হয়, সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে না হয় তাহলে শুড যোগ মানে মোডাল যোগ ভিয়ন হবে। তো এখানে তাই স্টুডেন্টস ব্যক্তিবাচক, আর ব্যক্তিবাচক যেহেতু হয়েছে সেহেতু এটা প্যাসিভ নয়। আর যদি প্যাসিভ নয় সেটি শুড একটি মোডাল, মোডালের উপর অবশ্যই ভিয়ন মানে লার্ন যা আছে তাই থাকবে। আচ্ছা, এরপরটা দেখেন টিচার্স ইনস্ট্রাক্ট। আমরা ইনস্ট্রাক্ট কেন দিলাম? আমাদের এইখানে ইনস্ট্রাকশন যা আছে তাই আছে। এখন যদি আমরা ব্যাখ্যাটা আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা টিচারে কেন আমরা ইনস্ট্রাক্ট দিলাম। যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, প্রেজেন্ট টেন্সে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়ার যোগ হয় না। এখানে দেখেন টিচার্স অর্থ হচ্ছে শিক্ষকরা, একজন শিক্ষক না। আমরা এর আগের রুলসটা দেখছিলাম যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এর যোগ হয়, আর যদি সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে এস বাই এর যোগ হবে না। তাহলে দেখেন টিচার্স একটি প্লুরাল নাম্বার। তো এরপরে যে ভাবটা আমরা বসাইছি ইনস্ট্রাক্ট, এর জন্য এর সাথে কোনো এস বাই এস আমরা দেই নাই। আচ্ছা, আপনারা কিভাবে বুঝবেন কোনটা? আহ, আচ্ছা, আমি এটা পরে ক্লিয়ার করি। আচ্ছা, বাট দ্য স্টুডেন্টস আমরা এখানে নিউ কেন দিলাম? দেখবেন কোনো সেন্টেন্সে যদি অ্যাজ দ্য কথাটা থাকে তাহলে সাবজেক্টের পরে অবশ্যই ভিটু হবে, সাবজেক্টের পরে অবশ্যই ভিটু হবে। নো, নো এর ভিটু হচ্ছে নিউ।
আচ্ছা, এরপরে